বন্ধুরা আজকে 8ই জানুয়ারি দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম দেখতে পাচ্ছ যে ফিডে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2025 এখানে ব্রোঞ্জ জিতেছেন দুজন, ভারতের কোনেরু হাম্পি এবং অর্জুন এরিগাইসি। যেহেতু ভারতের থেকে জিতেছেন তাও নামটা মাথা রাখবে, যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা পাবে। এবং এই ফিডে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছেন? এটা হচ্ছে কাতারের দোহাতে হয়েছে। এবং এখানে ছেলেদের মধ্যে 1 নম্বর স্থানে আছেন ম্যাগনাস কার্লসেন, নামটা মাথায় রাখবে, বহুবার পরীক্ষা আসে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন সিজোর্ড ম্যারিজনে। তো ইনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা দলের কোচ হননি, এর আগেও তিনি কিন্তু কোচ ছিলেন। এই ডাচ কোচের সময় কিন্তু 2020 সালে আমরা দেখেছি ভারতবর্ষের মহিলা হকি দল প্রথম সেমিফাইনালে কিন্তু উঠেছিল, মাথা রাখবে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেগান শাটকে অতিক্রম করে মহিলাদের আন্তর্জাতিক টি20 ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন কে? ভারতের দীপ্তি শর্মা। আমরা উমেন্স ফাইনালেও কিন্তু তার যে পারফরমেন্স আমরা দেখেছি খুব ভালো। তো এটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসবে যে আন্তর্জাতিক টি20 মহিলা ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী কে হয়েছেন? তার নাম হচ্ছে দীপ্তি শর্মা। নেক্সট দেখতে পাচ্ছ 4 নম্বর যে বিশ্বের প্রথম হাসপাতাল হিসেবে ইট ভিসমা জিন থেরাপি পরিচালনা করলো আবুধাবির শেখ খালিফা মেডিকেল সিটি, মাথায় রাখবে। জিন থেরাপি কি? জিন থেরাপির মাধ্যমে কিন্তু যে কোনো রোগ নির্ণয় করা যায় এবং যে সমস্ত রোগ যে জিনগুলো থাকে সেগুলোকে প্রতিস্থাপন কিন্তু করা যায়, ঠিক আছে, তো নতুন জিন দিয়ে। নেক্সট আমরা দেখব কি বলছে যে পরবর্তী প্রশ্ন 5 নম্বর যে পার্থ জেনি নামে ওপেন সোর্স ড্রাগ ডিসকভারি সফটওয়্যার তৈরি করলো কে? ভারত। দেখো এর ফলে কি হবে? এর ফলে যে ওষুধ যে আমাদের যে ওষুধ তৈরি হয়, ওষুধ আবিষ্কারের কিন্তু এই পথটা অনেক সুগম হয়ে গেল, ঠিক আছে। তো এবং সারা বিশ্বব্যাপী যারা ওষুধ তৈরি করে তাদের জন্য কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্ম কিন্তু এটা তৈরি করে দেওয়া হলো ভারত সরকারের পক্ষ থেকে। তো দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ।